নমস্কার। আমি এখন আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে সার্ভেয়ার লগিংয়ে কিছু আপডেট এসছে সেই রিগার্ডিং। তো চলুন দেখে নেওয়া যাক কী নতুন আপডেট এসছে। আমি অ্যাজ আ ডেমো সার্ভেয়ার কন্টিনিউ করে নিচ্ছি সার্ভেয়ার আমডাঙ্গা দিয়ে। এখানে লগ ইন করছি, ওটিপি দিয়ে আমি সাবমিট করে ঢুকলাম এখানে। এরপরে যেমনভাবে আমাকে ড্রপডাউন থেকে মেনু সিলেক্ট করে নিতে হয় সেভাবে ঢুকে যাচ্ছি। আমি এখানে অ্যাজ আ ডেমো একটা স্যাংশনের ডেটার থেকেই দেখাচ্ছি। এখানে ব্লকটা চুজ করে নিলাম, তারপরে আমডাঙ্গাটাই নিচ্ছি আর রাহানা ভিলেজটাকে নিয়ে নিলাম, দিয়ে সেভ করে প্রসিড করলাম। এরপরে দেখুন এই যে কনস্ট্রাকশন প্রোগ্রেস, এটা নতুন আছে এখানে। এটাতে মনে হয় আপনারা আগেও কাজ করেছেন, তো সার্ভেয়ারদের কাছে এটা নতুন। তা কনস্ট্রাকশন প্রোগ্রেসে যখন আমি ক্লিক করছি এখানে দেখুন যে এখানে দীপঙ্কর রয় এই বেনিফিশিয়ারিটার উপরে আমরা এখন টেস্ট করে দেখব। তো এখানে আমরা এডিট বাটনে ক্লিক করছি while using the app only। তো দেখুন এইখানে কি দেখাচ্ছে যে প্রথমেই আছে যে যেখানে ড্রপডাউন থেকে আমরা এইখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে ক্লিক করলে যে বেনিফিশিয়ারি তার ছবিটা যেটা তোলা হয়েছে তার ল্যাট লং, আর তার সঙ্গে তার বেনিফিশিয়ারি নেম, ফাদার্স নেম আর রেফারেন্স আইডি এগুলো যেমন দেখায় সেরকম দেখতে পাচ্ছি। এরপরে এই ডিটেলসটাকে আমি ক্লোজ করে দিলাম। তারপরে আছে যে সিলেক্ট মেটেরিয়াল প্রক্রিওড। তা সেইখানে মেটেরিয়াল প্রক্রিওডে আমি যখন ক্লিক করছি, হ্যাঁ এটা ইয়েস করে দিলাম। তারপরে মেটেরিয়াল প্রক্রিওডের রিমার্কস, এটা ম্যান্ডেটরি নয়, যদি এই রিগার্ডিং কোনো রিমার্কস থাকে আপনি দিতে পারেন। তা এখানে আমি অ্যাজ আ টেস্ট দিয়ে দিচ্ছি টেস্ট 1 বলে একটা রিমার্কস অ্যাড করে দিলাম। যদিও ম্যান্ডেটরি নয়, তাও আমি অ্যাজ আ ডেমো দেখানোর জন্য আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। তারপরে আছে সিলেক্ট কনস্ট্রাকশন স্টার্টেড। এখানে আমি হ্যাঁ কনস্ট্রাকশন স্টার্ট হয়ে গেছে, যখন সার্ভে ভেরিফিকেশন হবে তখন অবশ্যই স্টার্ট হয়ে গিয়ে থাকে, সেই জন্য সেটাকে ইয়েস করলাম। তারপরে আছে সিলেক্ট স্ট্যাটাস, মানে এই কনস্ট্রাকশনটার কি প্রোগ্রেস সেখানে 1 থেকে 10 অবধি রয়েছে, আমি অ্যাজ আ ডেমো ওপরেরটাকে নিয়ে নিচ্ছি 1 নম্বর। তারপরে আছে কি যে সিলেক্ট প্রবলেম, যদি কোনো প্রবলেম থাকে তবেই আমি এই ড্রপডাউন থেকে সিলেক্ট করব, আর যদি না থাকে তো আমি সিলেক্ট করবই না। আর যদি এই দুটো প্রবলেমের ওপরের যে দুটো প্রবলেম রয়েছে এই দুটো প্রবলেমের বাইরেও যদি কোনো প্রবলেম থেকে থাকে দেন আমি আদার রিজন চুজ করে নিতে পারি। যদি আদার রিজন চুজ করি সেই ক্ষেত্রে আমাকে আদার রিজনের প্রবলেমটাকেও ডেসক্রিপশানে দিতে হবে। আর যদি না থাকে তাহলে আমি ওপরে দেখুন লাল করে ক্লিয়ার প্রবলেম রয়েছে, সেখানে ক্লিক করে এটাকে মুছে দেবো। আর তারপরে আছে ওভারঅল রিমার্কস, এই সমস্ত কিছুর বাইরে গিয়েও যদি আপনার কিছু ওভারঅল রিমার্কস থেকে থাকে তাহলে সেটা আমি এখানে অ্যাড করব। আমি যেহেতু কাজটা করছি আমি এখানে টেস্ট 2 বলে একটা জাস্ট ফর সে আমি দেখানোর জন্য একটা রিমার্কস অ্যাড করে দিলাম, যদিও এটা ম্যান্ডেটারি ফিল্ড তো নয়। তারপরে আছে ক্যাপচা ইমেজ, তাহলে আমি ওয়াইল ইউজিং দ্য অ্যাপ অ্যালাউ করে দিলাম। এটাকে একটা ক্যামেরাটাকে চুজ করতে বলছে, আমি অ্যাজ আ ডেমো আমি এখান থেকে এটা চুজ করে নিচ্ছি, নিয়ে এই ছবিটাকে ক্লিক করে আপলোড করব। ওকে করলাম, ছবি আপলোড হয়ে গেল। হ্যাঁ দেখুন, এরপরে এই ছবি আপলোডের সাথে দেখুন যদি এখানে ডেভিয়েশন দেখুন পড়ছে, মানে যেহেতু আমি টেস্ট করছি এখানে একটা ডেভিয়েশন 100 পিরিয়ডসের অ্যাবভ দেখাচ্ছে। যদি ডেভিয়েশন পড়ে তাহলে এখানে দেখুন এন্টার রিজন ফর দিস ডেভিয়েশন, মানে আমি এখন তখন একটা রিমার্কস আমাকে চাইবে। এটা আমি টেস্ট 3 বলে একটা রিমার্কস অ্যাড করে দিলাম। কিন্তু যদি ডেভিয়েশন না পড়ে তাহলে এই রিমার্কসটাও পড়বে না, মানে রিমার্কসও আসবেও না, আপনাকে চাইবেও না। এরপরে আছে দেখুন কনভার্জেন্স। সার্ভেয়াররা যখন এখানে গিয়ে ভেরিফিকেশান করবে তখন এই কনভার্জেন্সে যদি যে 5খানা পয়েন্ট বলেছে এগুলো তারা যদি দেখতে পায় তাহলে সেটা তার উপরে সেটা টিক করতে পারে, কিন্তু এটা ম্যান্ডেটারি নয়, এটা যদি পায় তবেই। তা সার্ভেয়াররা যখন সার্ভে করে এসছে তখন যদি সেটা একবার সার্ভে করতে গিয়ে যদি না পায়, পরে আবার যদি গিয়ে সে সার্ভে করে তখন গিয়ে যদি পায় তখন সে সেটাকে টিক করে দিতে পারে। সাপোজ এটা আমি অ্যাজ আ ডেমো আমি প্রথমেরটাকেই নিয়ে নিলাম। তাতে কি হলো যে আগে যদি এটার উপরে মানে সার্ভে হয়ে থাকে ভেরিফিকেশনটা, আর তারপরে যদি আবার এসে এখানে টয়লেটের জন্য সে আবার একটা টিক করে দিল তাহলে তার উপরে এটা ওভাররাইট হয়ে যাবে। এরপরে এটা কিন্তু ম্যান্ডেটারি ফিল্ড নয়, জাস্ট এগুলো রয়েছে যে টয়লেট অ্যাভেলেবেল কিনা, ড্রিঙ্কিং ওয়াটার আছে কিনা, ইলেকট্রিক কানেকশন আছে কিনা, অথবা এলপিজি কানেকশন অ্যাভেলেবেল কিনা, অথবা মানে এখানে কেউ এসএইচজি মেম্বার আছে কিনা এই ফ্যামিলিতে সেই সংক্রান্ত। আমি যেহেতু এটা নতুন ফিল্ড আছে তাই আমি একটাকে আমি টিক করে রাখলাম এই কলামটাকে দিয়ে এটা আমি ডেটাটাকে সাবমিট করে দিচ্ছি।
দেখুন এখানে আমার কাছে পপ আপ চাইছে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ডেটা, আমি এটাকে ইয়েস করে দিচ্ছি। হ্যাঁ করেছি যখন, এবার আমি ওকে করে দিলাম, দিয়ে আমার ডেটাটা সাবমিট হয়ে গেল। যখনই সাবমিট হলো তখনই জিনিসটা আমার ইয়েলো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে নতুন আপডেট সার্ভেয়ারদের লগইনে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।